নাটোরের বাগাতিপাড়ায় কৃষকরা ইরি মৌসুমে ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন। এর আগে সদ্য শেষ হওয়া আমন মৌসুমে এই উপজেলায় 22,109 মেট্রিক টন ধান উৎপাদন হলেও খাদ্য গুদামে ধান সরবরাহ করেননি কৃষক। শুধু এই আমন মৌসুমে না, 2019 সাল থেকে এই উপজেলার কৃষকরা সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহ করেননি। তাদের অভিযোগ, অনলাইন রেজিস্ট্রেশনে ভোগান্তি, কর্মকর্তাদের হয়রানি ও দালালের দৌরাত্ম্য সহ নগদ টাকা না পাওয়ায় টানা 5 বছর ধরে সরকারি খাদ্য গুদামে তারা ধান বিক্রি করেননি। বাজারে 2 টাকা কম হলেও আমার বাড়ি থেকে গাড়ি লোড দিয়ে ব্যাপারে ধান নেওয়া যায়, তা আমার সুবিধা আছে। 10 টাকা কম হলে বোরানে ধান দিতে গেলে বহু ঝামেলা করে, দালাল টাকা নেয়। শুকনো ধান নিয়ে গেলে ওরা ভিজা বানায়, তখন আমরা ধান বাধ্য হয়ে ব্যাগ নিয়ে আসি বাজারে। এ বিষয়ে খাদ্য গুদাম কর্মকর্তা জলি খাতুন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক বললেন, বর্তমানে খাদ্য গুদামটিতে হয়রানি মুক্ত ধান সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা অতীতের কথা বলতে পারবো না, বর্তমান নিয়ে আমাদের ভাবতে হবে। কৃষকদের ধান দেওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন বাগাতিপাড়া উপজেলায় আমরা সর্ব জায়গায় আমরা মাইকিং, পোস্টারিং করেছি। বাগাতিপাড়া খাদ্য গুদামে মাত্র 461 টন আমন মৌসুমের ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহের শেষ সময়। সময় সংবাদ, নাটোর।